আমার সংসারে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি রান্না করবো মাছের ঝাল, কাতলা মাছের ঝাল। কাতলা মাছের লবণ মাখিয়ে নিয়েছি, আলু নিয়ে নিয়েছি, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, শুকনো লঙ্কা। এই আমার লেগেছে। রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। যাই খাই সেটাই আপনাদের সাথে শেয়ার করি। চলুন শুরু করি। নিয়ে নিয়েছি বন্ধুরা, এখানে মশলা নিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা, আদা, রসুন, জিরে, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো নিয়ে নিয়েছি। এটা পেস্ট বানিয়ে নেবো। তো বন্ধুরা আমি গ্যাস ধরে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল। বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো মাছগুলো। চারটে হয়েছে, চারটে পরে দেবো। বন্ধুরা একটি হয়ে গেছে, অপরটাকে উল্টে দেবো। বন্ধুরা মাছটা আমার ভাজা হয়ে গেছে। মাছগুলো আমি তুলে নিলাম, বাদ বাকি মাছগুলো আমি দিয়ে দেবো। মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা। এর মধ্যে দিয়ে দেবো একটু জিরে, সামান্য পরিমাণে দিয়ে দেবো আলু, বন্ধুরা আলুটাকে সুন্দর করে আমি ভেজে নেবো, 5 মিনিট ধরে ভেজে নেবো আলুটাকে। তো বন্ধুরা পেঁয়াজটা দিয়ে দেবো। এবারে পেঁয়াজটাকে দিয়ে আমি আরো 4-5 মিনিট ভাজবো। তো বন্ধুরা পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো মশলা বাটি ধোয়ার জলটা দেবো, দিয়ে দেবো মশলা বাটি ধোয়ার জল, দিয়ে দেবো টমেটো, দিয়ে এটাকে আমি আরো গ্যাসটাকে মিডিয়ামে দিয়ে আরো 2-4 মিনিট কষিয়ে নেব। মশলা আমার কষানো হয়ে গেছে, দিয়ে দেবো জল। পরিমাণ মতন জলটা আমি দিয়ে দিয়েছি। লবণটা একটু লাগবে, লবণ দিয়ে নিই, ভাজার সময় দিয়েছিলাম বলে লবণটা দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলে মাছটা দেবো। তো বন্ধুরা ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলো আমি দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দেওয়ার পর আমি আরো 5 মিনিট রান্না করবো। রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন, লাইক করে দেবেন, একটা শেয়ার করে দেবেন, একটু চুপি দেবো। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন। আবার নতুন ধরনের রেসিপি নিয়ে আসবো। সবাইকে বলবো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।